হ্যালো স্টুডেন্টস, মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, তোমাদের মাধ্যমিক জিওগ্রাফি থেকে ফাইনাল এক্সামের জন্য একটা খুব খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, যেটা তোমাদের লাস্ট অধ্যায় থেকে বলেছিলাম। লাস্ট অধ্যায় থেকে মাত্র হাতে গোনা 13টা বা 12টা তোমাদের কোশ্চেন দিয়েছি, ওইগুলো সবগুলোই করে নেবে, কারণ এই অধ্যায় থেকে বড় কোশ্চেন আসে না, আসে 3 মার্কস এবং 2 মার্কস। তো ওই 13টা থেকেই সমস্ত পাবে, এবং সেইগুলো আমি ধীরে ধীরে তোমাদেরকে সবগুলোই রেডি করে দেওয়ার চেষ্টা করছি। সেই কোশ্চেনের লিস্টের লিঙ্কটা অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে দেখে নিতে পারো। এই অধ্যায় থেকে দেওয়া সেই সিলেক্টিভ কোশ্চেনের মধ্যে বেশ কতগুলো আমাদের লিখিয়ে দেওয়া হয়ে গেছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দেওয়া থাকবে। এখন এটা দেখে নিচ্ছি। দেখো কি রয়েছে কোশ্চেনটা, ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের প্রকারভেদ, অথবা বলতে পারে ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের বিভিন্ন সিটগুলি কি উল্লেখ করো। একই, ওকে। দেখো তোমরা কিন্তু হেডিং করে জাস্ট আনসারে চলে আসতে পারো, কিন্তু ইন্ট্রোডাকশন অবশ্যই দেবে, যেহেতু তোমরা জানো এই কোশ্চেনটা আসবেই। অতএব এবং এখান থেকে বড় কোশ্চেন করতে হচ্ছে না এই অধ্যায় থেকে, তাহলে কিন্তু এখান থেকে কোশ্চেনগুলোকে খুব নিখুঁতভাবে প্রেজেন্ট করো খাতায়, খুব সুন্দরভাবে আগে থেকে রেডি করে নিয়ে যাওয়া, একটু ইন্ট্রোডাকশন দেওয়া, একটু কনক্লুশন বা শেষে কিছু বলা, ঠিক আছে। এইগুলো কিন্তু রাখলে তোমাদের খাতার কোয়ালিটি অনেক স্ট্যান্ডার্ড হয় এবং ফুল মার্কস আসে। ভেবো না এই কোশ্চেনটা ভালো লিখলে শুধু এই কোশ্চেনেই ফুল মার্কস আসে। একটা ভালো কোশ্চেন লিখলে তার পরের কোশ্চেনেও কিন্তু তার ইম্প্যাক্ট থাকে। সেটা যদি একটু খারাপ হয়, সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে ফুল মার্কস দিয়ে দেওয়া হয় অনেক সময়, ঠিক আছে। চলো দেখে নিই আনসারটা। কি লিখবো প্রথমে ইন্ট্রোডাকশনে? টপোগ্রাফিক্যাল ম্যাপ কি বা ভূবৈচিত্র্যসূচক মানচিত্র কি, সেটা একটু ধারণা দিয়ে দিচ্ছি। যদি তোমরা খুব সুন্দরভাবে খাতার কোয়ালিটি করতে চাও, অবশ্যই দেবে। আর যারা ভাবছো দিতে পারবে না, তাহলে প্রথম অংশটা স্কিপ করে যেতে পারো, ঠিক আছে। চলো, ভূপৃষ্ঠের প্রাকৃতিক ও সাংস্কৃতিক উপাদানগুলির জরিপ কার্যের মাধ্যমে সুনির্দিষ্ট স্কেলে বিভিন্ন প্রতীক চিহ্ন ও রঙের সাহায্যে নিখুঁতভাবে প্রস্তুত মানচিত্রকে ভূবৈচিত্র্যসূচক মানচিত্র বা টপোগ্রাফিক্যাল ম্যাপ বলে। প্যারা চেঞ্জ করে লিখব, সার্ভে অফ ইন্ডিয়া ভূবৈচিত্র্যসূচক মানচিত্র প্রস্তুত করে। ওকে, এইবার চলে আসছি আমরা আনসারের মেন পার্টে। প্যারা চেঞ্জ করে এইভাবেই লিখবো। দেখো কিন্তু লেখার স্টাইল কিন্তু এইভাবে ফলো করো, আমি ওই জন্য লিখিয়ে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। এইগুলো তোমাদের খাতাকে অনেক অনেক স্ট্যান্ডার্ড বানায়, ঠিক আছে। সেক্ষেত্রে 100তে 100 আসতে খুব ইজি হয়। এই ছোট ছোট ট্রিক্সগুলো কাজে লাগালে 100তে 100 আসে, নইলে কিন্তু সব জানা কোশ্চেন লিখে আসলেও সেই 95 গিয়ে আটকে যায়, বুঝেছো। দেখো আনসারে কি লিখবো, এই ভূবৈচিত্র্যসূচক মানচিত্র 5 ধরনের সিট দ্বারা প্রকাশ করা হয়, যথা নিম্নরূপ। এইবার চলে আসবো আমরা একদম মেইন পার্ট। আমরা বিস্তারিতভাবে লিখবো না, জাস্ট টেবিলে তুলে দেবো, খুব সময়ও বাঁচবে এবং প্রেজেন্টেশনটাও সুন্দর হবে। দেখো টপোজিট প্রথমে দেবো, কাকে বলে সেই ধারণাটা বলে দিচ্ছি। বিস্তার, বিস্তারের নিচে ছোট্ট করে লিখতে পারো ব্র্যাকেটে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার মাঝে ব্যবধান। আর তারপরে কলামে থাকছে আরএফ, তারপরে কলামে মেট্রিক স্কেল, তারপরে কলামে সূচক। ওকে, এবার প্রথম স্কেলের বিভাগ হচ্ছে মিলিয়ন সিট। কাকে বলে? আন্তর্জাতিক সিরিজের মানচিত্রকে, মানে সারা পৃথিবীর, ঠিক আছে, মানচিত্রকে মিলিয়ন সিট বলে। বিস্তার কি 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি। নেক্সট কি মিলিয়ন সিটের আরেক কত? 1:10 মিলিয়ন, অর্থাৎ 1:10 গায়ে 6টা শূন্য, ঠিক আছে, মনে রাখবে। মেট্রিক স্কেল কি? 1 সেমিতে 10 কিমি। ওকে, সূচক কি? 72, অর্থাৎ 1 থেকে 72, 73, 74 এইগুলো, এই সংখ্যাগুলো, ঠিক আছে, 73 হতে পারে। আচ্ছা, নেক্সট আমরা চলে আসছি ডিগ্রি সিট। মিলিয়ন সিটকে কাকে বলে? এবার ডিগ্রি সিট কাকে বলে? মিলিয়ন সিট আগেরটা পড়লাম। মিলিয়ন সিটকে এ থেকে পি পর্যন্ত 16টি গ্রিডে ভাগ করে যে টপোজিট তৈরি করা হয়, ঠিক আছে। তার বিস্তার কত হয়? 1 ডিগ্রি ইন্টু 1 ডিগ্রি। আর আরএফ কত হয়? 1:2,50,000। ওকে, আর মেট্রিক স্কেল কি হচ্ছে? 1 সেমিতে 2.5 কিমি। সূচক 73 বা ওপরে 72 লিখেছিলে, মনে রাখার সুবিধার্থে 72 এ, ঠিক আছে, মানে 72-এর পর এ থেকে পি পর্যন্ত যে কোনো লেটারটা দিতে পারো। আচ্ছা, তারপর চলে আসছি আমরা হাফ ডিগ্রি সিট, বা তাকে বলা হয় হাফ ইঞ্চি সিট। তাহলে মিলিয়ন সিট, তারপর ডিগ্রি, ডিগ্রির অর্ধেক হাফ। ওকে, কাকে বলে? ওই ডিগ্রি সিট ছিল আগে, সেই ডিগ্রি সিটকে 4টি ভাগে ভাগ করলে 30 মিনিট বাই 30 মিনিট ব্যবধানে যে টপোজিট অঙ্কিত হয়। ওকে,
ব্যবধান তো বলেই দিলাম 30 মিনিট ইন্টু 30 মিনিট। RF 1:1 লাখ। আর মেট্রিক স্কেল 1 সেমিতে 1 কিমি, সেটাও বলতে পারো, বা হাফ ইঞ্চিতে 1 মাইল। হাফ ইঞ্চিতে 1 মাইল শো করে বলে ওই জন্য একে হাফ ইঞ্চি সিটও বলা হয়। ওকে। আর সূচক মেট্রিক স্কেলে যে দুটোই দিতে হবে সেটা না, যে কোনো একটা মনে রাখলেই হবে। আচ্ছা, দুটো দিতে পারলেও ভালো। আর সূচক দেখো 73A ছিল ওপরে, বা 72A, ওপরেরটাও 72, মনে রাখার সুবিধার্থে করতে পারো। তাহলে 73A বা এবার নর্থ ইস্ট, ওকে, বা সাউথ ইস্ট। নেক্সট আমরা চলে আসছি 15 মিনিট সিট অথবা ইঞ্চি সিট। হাফ ইঞ্চির পর ইঞ্চ সিট বা 15 মিনিট সিট কাকে বলে? ডিগ্রি সিটকে 1 থেকে 16, তাহলে মিলিয়ন সিট ছিল, সেখান থেকে 16টা গ্রিড এ থেকে পি পর্যন্ত করলাম, ডিগ্রি সিট হলো। ডিগ্রি সিটকে 4টি ভাগে ভাগ করলাম, সেটা হাফ ডিগ্রি হলো। এবার আবার ডিগ্রি সিটকে যদি 1 থেকে 16 পর্যন্ত 16টি ভাগে ভাগ করি, তাহলে সেটা হবে 15 মিনিট সিট বা ইঞ্চি সিট। বলা আছে বিস্তার 15 মিনিট ইন্টু 15 মিনিট। RF 1:50,000। মেট্রিক স্কেল কি হচ্ছে? 1 সেমিতে 0.5 কিমি অথবা 2 সেমিতে 1 কিমি, একই অর্থ, অথবা 1 ইঞ্চিতে 1 মাইল। 1 ইঞ্চিতে 1 মাইল বলে একে ইঞ্চি সিটও বলা হয়। ওকে। সূচক কি? 73A/8। দেখো এই যে 73A/1 থেকে 16, 73A ছিল ডিগ্রি সিট, ডিগ্রি সিটের ছিল 73A, সেটা নেব। তারপর তাকে 16টা গ্রিডে ভাগ করেছি, ওই জন্য 1 থেকে 16-র মধ্যে যে কোনো সংখ্যা দেব, তাহলেই তার সূচক পেয়ে যাব। ওকে, আশা করি বুঝতে অসুবিধা হচ্ছে না। এইবার সর্বশেষ বিভাগ বিশেষ সিট। 15 মিনিট সিটকে, যে ওপরে যে পেলে সর্বশেষ 15 মিনিট সিটকে 4 ভাগে ভাগ করে, 4 ভাগে ভাগ করলেই 7 মিনিট 30 সেকেন্ড। 7 মিনিট 30 সেকেন্ড ব্যবধানে অঙ্কিত ট্রপোজিট। বিস্তার তো পেয়ে গেলাম, 7 মিনিট 30 সেকেন্ড। RF 1:25,000, ওপরটা 50 ছিল, তার অর্ধেক 25,000। মেট্রিক স্কেল 2 সেমিতে হাফ কিমি, আগেরটা যদি ছিল 2 সেমিতে 1 কিমি, তার অর্ধেক মানে তাহলে 2 সেমিতে হাফ কিমি হয়ে যাবে। হয়েছে। সূচকটা এবার দেখো, সূচকটা মনে রাখার জন্য খুব সহজ বললাম। তাহলে কি 15 মিনিট সিটকে নিয়েছো, তাহলে 15 মিনিট সিটের সূচক কত ছিল? 73A/8। সেটাই লিখবে, এখানে 4 আছে, তোমরা 4 আছে, মনে রাখার অসুবিধা হলে তোমরা ওই ওপরের 8টাই লিখবে, 73A/8, তারপর সাউথ ইস্ট বা নর্থ ইস্ট। ওকে। আশা করছি সূচকগুলো বুঝে নিতে বা মনে রাখতে কোনো অসুবিধা হবে না। যদি কাকে বলে এটা মনে রাখি, সেটাও মনে রাখা ইজি যদি ওপরেরটার সাথে আমরা রিলেট করে পড়ি। ওকে। এরকম আরও অনেক কোশ্চেন তোমাদেরকে লিখিয়ে দেওয়ার চেষ্টা করছি, তার জন্য সঙ্গে থাকো। এখন এই পর্যন্তই।